আব্বাসে অচেতন অবস্থায় আকা গো কয়া ডাকে মানসিরি। ইমাম হুসাইন ভাইকে দেখার জন্য কারবালার জমিনে গেলেন। যায়া দেখে ইমাম আব্বাসের ডান হাতে কাটা, বাম হাত কাটা, একটা চোখের মধ্যে তীর, আরেকটা চোখের মধ্যে রক্ত। আল্লাহু আকবার বলে। তলিটা বুকের মধ্যে বান্ধা রাখলো, সব পানি বাইরে কারবালায় পড়লো। ইমাম হুসাইন বুকের মধ্যে জড়াইয়া ধইরা কয়, বাইরে কইলাম না তুই আইস না। এদের অন্তরে দয়া নাই, মায়া নাই, এদের অন্তরে দয়া নাই, মায়া নাই। এবার আব্বাস ডাক দিয়া কয়, আকা ওরা আমার ডান হাত কাটছে, দুঃখ নাই। ওরা আমার বাম হাত কাটছে, দুঃখ নাই। ওরা আমার চোখ খুলছে, দুঃখ নাই। আমার মনে শুধু একটাই দুঃখ, জৈনবের কথা দিয়াইলাম, সর্বানুরে কথা দিছি, ফুরাতের পানি লইয়া যামু, এক ফুটা পানি নিতে পারলাম না, এই দুঃখ আমি রাখি কোথায়? এবার হযরতে আব্বাস ডাক দিয়ে কয়, আকা আপনার কাছে আমার একটা ওসিয়ত আছে। কি ওসিয়ত? কয়, আমার আকা গো, আমি যদি শহীদ হয়ে যায় আমার চেহারাটা শহর বানুর সামনে নিয়েন না। কেন নিব না? আমি ওয়াদা করছিলাম পানি লইয়া যাবো, কেমনে আমি চেহারা দেখাবো? এই জন্য আমার চেহারা দেখাইয়েন না। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বাইরি ইমাম হুসাইন কয়, বাইরে তোমার কাছে আমার একটা ওসিয়ত আছে রে। কই কি ওসিয়ত? তোমার জীবনে তো আমারে ভাই বইলা ডাকো নাই, তুমি শুধু আমারে আকা বইলা ডাকছো, মাওলা বইলা ডাকছো। আমি হুসাইন তোমার কাছে একটা দাবি, একটা বারের মতন আমারে ভাই হুসাইন কইয়া ডাক দাও না। জীবন বিলাইয়া দিব, এরপর আমি ভাই বলতে পারবো না। একটা কথা শোনেন, আমার একটা স্বপ্ন আছিল। কি? আমার আম্মা কইছে, আব্বাসে কয়, আমার আম্মা কইছে আমি যেই দিন মার পেট তিখা দুনিয়াতে আইছিলাম, আমি দুনিয়ার শান সুরজ প্রথম দেখি নাই, আমি নাকি সর্বপ্রথম আপনি আকার চেহারা দেখছি। ও আমার মনে চায় বিদায়ের বেলায় আপনার দেখে মরতাম। ইমাম হুসাইন কয়, বাইরে তুমি আমার দিকে ফিরে তাকায়া দেখো। ইমাম আকা আব্বাস ডাক দিয়ে কয়, আকা গো কেমনে আপনার দেখতাম? দেখেন না বিয়াদবরা ডাইন চোখে একটা তীর ঢুকাইয়া রাখছে, আর বাম চোখটা রক্ত দিয়া বইরা গেছে। তীরের যন্ত্রণায় আমি দেখি না। এবার ইমাম হুসাইন তীরটার টান যখন দিয়েছে, খামির সাথে 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 ডান চোখটা উইটা গেছে। এরপরে ডাক দিয়ে কইবার, আমার বাম চোখটা তো পালা আছে, যদিও রক্ত লাগিয়া রইছে, আমার বাম চোখের এই রক্তটারে মুচ্ছা দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে হাতটা জবর মুচ্ছা দিছে, এবার বাইরের দিকে ভাই তাকায়া রইছে। ইমাম হুসাইন কই, তুই আমারে বিদায় বেলা একবার ভাই কইয়া ডাক দেস না? ভাই বড় দন, রক্তের বাঁধন। আল্লাহর কসম কইরা বলি যে এই ঘরের মধ্যে ভাই আছে, ভাইয়ে ভাইয়ে মিল্লা দেখো, ভাইয়ে ভাইয়ে মহব্বত কইরো, ভাইয়ে ভাইয়ে আলাদা হইও, কিন্তু মনের মহব্বত রাখো। ভাই ভাইয়ে কোনোদিন ভুল বুঝছো না। পৃথিবীর কেউ তোমার বিপদে দাঁড়াইবে না, ভাই ভাইয়ের পিছন বিপদে দাঁড়াবে। এটা সুন্দর কথা, এটা ভালোবাসার কথা। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন কই, বাইরে
দেখোস না আমারে, দেখোস না। এবার আব্বাস কয় আপা আপনারে আমি দেখতেছি, মনে হয় আমি আর বাঁচব না। ইমাম হুসাইন কয় হো আব্বাস একটা বারের মতন আমারে ভাই ডাকো। যেই মাত্র আব্বাসকে ইমাম হুসাইন অনুরোধ করি গো, এবার হযরতে আব্বাস ভাই গো কয়ে একটা ডাক মারছে, সাথে সাথে আব্বাস কারবালার জমিনে শহীদ হইয়া গেছে।